মাদক শেষ করে দিচ্ছে সমাজ, পরিবার ও বহু মানুষের জীবন। আইন থাকলেও কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাধ্য হয়ে মাদক বিরোধী অভিযানে নেমেছে সাধারণ মানুষ। ধ্বংস করছে মাদকের আস্তানা, মাদক সেবী আর ব্যবসায়ীদের তুলে দিচ্ছে পুলিশের হাতে। সাধারণ মানুষের মাদক নির্মূল অভিযানের আদ্যোপান্ত জানাচ্ছেন আলী আহমেদ। একসময় ছিল রমরমা ব্যবসা, ছিল সম্পদ। এখন ব্যবসা নেই, অনেকটা বাড়িবন্দি দিন কাটে তার। ধামরাইয়ের শিবনাথের এমন পরিস্থিতি হয়েছে তার একমাত্র ছেলের নেশার কারণে। ছেলের কারণে তো বাপের এই হাল। জায়েদা বিভিন্ন স্থান থেকে ভিক্ষা করে সংসার চালায় কোনো মতে। তার ছেলে আব্দুল্লাহ নেশার টাকা জোগাড় করতে গিয়ে ভিক্ষার চালও বিক্রি করে দেয়, বাধা দিলে মারধর করে। ভিক্ষা করে আইনা চাল দিয়ে চাল দিয়ে ব্যাগটা দিয়ে রয়েছে। এর জেরে বাড়ি ছাড়া আব্দুল্লাহর মা, ভাই ও ভাইয়ের স্ত্রী। কেউ থাকতে পারে না অনলাইনে। নেশার কারণে পারিবারিক অশান্তি, সম্পদ নষ্ট হওয়া, পরিবারের সংখ্যা গুণে শেষ করা যাবে না। 5 লক্ষ টাকা ভাগছি ছেলের বসে, এখন ছেলেরা ঠিক করতে পারি না। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট যৌথভাবে এক গবেষণা করে, যাতে দেখা যায় দেশে 82 লাখ মাদক সেবী আছে। বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে মনে করেন সাধারণ মানুষ। এভাবে দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে মাদক। আইনি কাঠামোতে কোনোভাবেই তা নিয়ন্ত্রণ হচ্ছে না। বাধ্য হয়ে মাদক বিরোধী অভিযানে নেমেছে সাধারণ মানুষ। মাদক বিরোধী অভিযান শুরু করেছি, ইনশাল্লাহ এতে আমরা কামিয়াব হব। ধামরাইয়ের দুনিগ্রাম এলাকা তরুণ যুবকরা নিজেরাই নেমে পড়েন মাদক নির্মূলে। তারে আমরা হাতে নাতে 5টা বাবা সহ পাইছি। ধামরাইয়ের ছাত্রদল নেতা নষ্ট করে দিচ্ছে বাংলা মদ তৈরির কারখানা। চিরুনি অভিযান চালাবো, যেখানে মাদক সেখানে ছাত্রদল। কুমিল্লার চান্দিনায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করে চালানো হচ্ছে বহুমুখী কার্যক্রম। আমাদের যুব সমাজ যে ভূমিকা নিছে, সমাজ ভালো হয়েছে। আমরা এই শান্তিটাই চাই। নারায়ণগঞ্জে মাদকের আস্তানা পুড়িয়ে দিয়েছে জনতা। মানিকগঞ্জের সিংগার সাটুরিয়ায় মাদক নির্মূলে অভিযান চালাচ্ছেন অনেকে। আমরা ফেসবুক থেকে 2 শতাধিক ভিডিও পেয়েছি, যেখানে মাদকের বিরুদ্ধে মানুষের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। অনেক ভিডিওতে মাদকে জড়িতদের মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং জ্বালানোর দৃশ্য আছে। এছাড়া সারা দেশের সব জেলায় মাদকের বিরুদ্ধে চলছে মিটিং, মিছিল, মানববন্ধন। নিজেদের সাম্রাজ্য ধরে রাখতে মাদকসেবী আর মাদক কারবারিরা কোথাও কোথাও চড়াও হচ্ছে প্রতিবাদকারীদের উপর। নোয়াখালীতে এক যুবককে হত্যা করেছে মাদক কারবারিরা, তারপরও চলছে মাদক বিরোধী অবস্থান। মাথা থেকে চুরি বাইর করে সবার আত্মারে পাতারে কোপান শুরু করছে। জাহাঙ্গীর ছিল, মোমেন ছিল, তারপর আবুল খায়ের ছিল, তারপর হারুন ছিল। মাদকের বিরুদ্ধে গণমানুষের এই প্রতিবাদ আসলে কতটা যৌক্তিক, কতটা ফলপ্রসূ, কি করণীয়, এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন বিশ্লেষকরা। ডিস্ট্রাস্ট তৈরি হয় জনগণের, এবং জনগণ নিজেকে রক্ষা করার জন্য, নিজেদের সন্তান সন্ততিদেরকে রক্ষা করবার জন্য তখন তারা রাষ্ট্র যে কাজটা করার কথা সে কাজটা তারা করে। প্রতিরোধ মানে এই নয় তাদেরকে মারধর করা, ধরে আপনি পুলিশের হাতে বা আইনের হাতে সোপর্দ করবেন। এই প্রেক্ষাপটের ব্যর্থতা পুলিশের, এই প্রেক্ষাপটের ব্যর্থতা আইন শৃঙ্খলা প্রশাসনের। আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ সদর দপ্তরের কোনো বক্তব্য পাইনি। তবে মানিকগঞ্জের পুলিশ সুপার বলছেন মাদকের বিরুদ্ধে কাজ করছে পুলিশ। যদি কেউ অন্যায় করে, সে মাদক সেবী হোক, বিক্রেতা হোক, চোর হোক, ডাকাত হোক, আপনারা আইনের প্রতি আস্থা রাখেন। বিশ্লেষক এবং সাধারণ মানুষ মনে করেন আইনের কঠোর প্রয়োগ এবং সম্মিলিত প্রতিরোধেই নির্মূল হবে সর্বনাশা মাদক। এদিকে আলী আহমেদ, 21 টেলিভিশন।